নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা। কি নাম? আবু তালহা। ওই নবীর সাহাবী আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে, জহরের নামাজ পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশার পড়ে, এরপর ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পর দেখা যায় আল্লাহ নবী মুসল্লিদের নিয়ে উনি আলোচনা করেন, কথাবার্তা বলেন, দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করেন। কিন্তু একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা। ওই আবু তালহা যখন আল্লাহ নবী যখন ডানি এবং বামে সালাম ফিরায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবু তালহা দৌড়ে চলে যায়। একজন সাহাবী, তার নাম হলো হযরত উসমান। হযরত উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সাহাবী আবু তালহা, সম্ভবত সে মুনাফিক হয়ে গেছে। নবী আমার বলেন, ও আমার সাহাবী, আবু তালহার ব্যাপারে এমন মন্তব্য করো না, খারাপ ধারণা করো না। বলে, না হুজুর, বিশ্বাস করুন, প্রতিদিন নামাজ পড়ে আপনি ডানি এবং বামে যখন সালাম দেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দোয়া দরুদ পাঠ করি, কিন্তু আপনার সাহাবী দৌড়ে চলে যায়। কারণটা কি? কারণটা কি? আল্লাহ নবী বলেন, তদন্ত করতে হবে। বলল, ঠিক আছে, চলো আমরা আবু তালহার বাড়িতে যাই। নবী আমার আবু তালহার বাড়িতে যখন যাবেন, এমন সময় এবার ওমর বলতেছি, না রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আপনি একাই যাবেন না কাউকে সঙ্গে নিয়ে যাবেন? নবী আমার বলতেছে, ওমর রে, একা যাব না, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যাব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওমর গেলেন, ওসমান গেলেন, আরো কতিপয় কয়েকজন সাহাবী আবু তালহার বাড়িতে গেলেন। আবু তালহার বাড়িতে গিয়ে সর্বপ্রথম সালাম দিলেন। সর্বপ্রথম ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপর ডাকলেন, আবু তালহা, বাড়িতে আসো নাকি? আবু তালহা ঘরের মধ্যে থেকে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথমবার যখন ডাক দিলেন, আবু তালহা লাব্বাইক বললেন। দ্বিতীয়বার আবার ডাকলেন, আবু তালহা, বাড়িতে আসো নাকি? ঘরের মধ্যে আসো নাকি? আবু তালহা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার আবার ডাকলেন, তালহা, বাড়িতে আসো নাকি? ঘরের মধ্যে আসো নাকি? তালহা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন, কিন্তু আবু তালহা ঘর থেকে বাহির হয় না। হযরত ওমর ছিলেন রাগান্বিত মানুষ। আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী আবু তালহা বেদপ হয়ে গেছে। যেখানে আল্লাহ রসুল তালহা তালহা বলে ডাকে, আর ঘরের মধ্যে থেকে বাহির হয় না। ঘরের মধ্যে এমন কি আছে, ঘরের মায়া এবং মোহাব্বতে বাহির হয় না। যখন এই কথা বলেছেন, এক পর্যায়ে হযরত ওমর, উনি ঘরের দেওয়াল ছিল, ওই দেওয়ালের একটু ফাঁক ছিল, ফাঁক দিয়ে তিনি লক্ষ্য করে দেখলেন তার আবু তালহার একটা ছোট্ট শিশু আছে। ওই শিশুকে পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। কি করেছেন? ছোট্ট শিশুকে পিলারের সাথে বেঁধে রেখেছেন। নবী আমার চলে আসবেন, এমন সময় আবু তালহা দৌড়ে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যায়েন না, আমি আসি। বলতেছে, আল্লাহ নবী বলেন, আবু তালহা রে, এতবার তোমাকে ডাকলাম, তুমি আসলে না, কারণটা কি? লেট হলো কিসের জন্যে? যখন এই কথা বলতেছেন, এবার হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, শুধু এই অভিযোগ নয়, আপনি যে ডেকেছেন দেরি হয়েছে এই অভিযোগ নয়, আমারও একটা অভিযোগ আছে। বলতেছে তোমার অভিযোগ কি? বলতেছে আমার অভিযোগ হলো তালহার একটা ছোট্ট সন্তান আছে, ওই সন্তানকে পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কারণটা কি? হযরত উসমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমারও অভিযোগ আছে। আমার অভিযোগ হলো আপনার সাহাবী আবু তালহা নামাজের ডানে এবং বামে যখন সালাম শেষ হয়ে যায় দৌড়ে চলে যায়। কারণটা কি? এবার আবু তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে শোনেন, আমার মাত্র একটি পরিধানে কাপড়, আমি এবং আমার স্ত্রীর একটি কাপড়। কয়টি কাপড়? একটি কাপড়। পরনে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টাই ভালো, আর গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে আসেছে ওই কাপড়টা বেশি ভালো না। যখনই নামাজের জন্য যখনই যাই তখন আমার স্ত্রীকে ওই সেরা কাপড়টি পরিধান করিয়ে ভালো কাপড়টি পরে আমি তালহা ফজরের নামাজে আসি। ফজরের যখন আজান দেয় তখনই নামাজের জন্য আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফজরেতে সময় থাকে কম, আপনি যখন ডানি এবং বামে সালাম ফেরেন, যদি জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, দোয়া দরুদ পড়ি, তাহলে নামাজের রক্ত থাকবে না। এই জন্য আপনি যখন সালাম ফেরেন আমি দৌড়িয়ে তাড়াতাড়ি করে আমি যাই, গিয়ে আমার যে পরনে কাপড়টা আছে আমার ওই পরনের কাপড়টা আমার স্ত্রীকে দেই। আমি গুহার মধ্যে ওই সেরা কাপড় পরিধান করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কাপড়, সেই জন্য এই অবস্থায় করি। আল্লাহ রসুল বলতেছেন আমার সাহাবীরা, এটা তো তদন্ত করি নাই, তদন্ত না করে আমরা একজনকে সন্দেহ করি কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, তদন্ত না করে আলেম ওলামাদের জেলের মধ্যে দেয় কিনা? কিন্তু আসলে কি আমরা তদন্ত করেছি? তদন্ত না করার পরেও আমরা আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর বলতেছেন আবু তালহা, আমার একটা প্রশ্ন আছে। হযরত ওমর বলতেছে আমার অভিযোগ হলো, 2 নম্বর অভিযোগ হলো, তোমার যে ছোট্ট শিশু আছে ওই সন্তানকে পিলারের সাথে কিসের জন্য বেঁধে রেখেছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে শোনেন, আমার ওই সন্তানকে এই জন্যে পিলারের সাথে বেঁধে রেখেছি, আমি হলাম মুসলমান। আর এই যে একটা খাজুরের গাছ দেখতে পাচ্ছেন, এই খাজুরের গাছটা হলো একজন ইহুদির। এই খাজুরের গাছের খাজুর পেকে গেছে, এই জন্যে খাজুরগুলো আপনার জমিনে পড়ে। আমি চিন্তা করি আমার ছোট সন্তান যদি ওই ইহুদির খাজুর খায় তাহলে আমি হলাম মুসলমান আর সে হলো ইহুদি, ইহুদির খাজুর কখনোই খাবো না। আমার ছেলে সন্তানকে আমি ইহুদির খাজুর খাওয়াবো না, যার কারণে আমি যখন নামাজে যাই তখন আমার সন্তানকে বেঁধে রাখি। সম্মানিত হাজিরিন, এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো আবু তালহা তার ছোট্ট সন্তানকে ইহুদির বাগানের খাজুর খাওয়াই না, আর আমরা মুসলমান হয়ে আজ আমরা হিন্দুদের খাবার খাই কিনা? অবশ্যই খাই। তাহলে যখনই বলেছে আমার সন্তান যাতে ইহুদির বাগানের খেজুর যাতে না খায়, এই জন্যেই বেঁধে রেখেছিলাম। আল্লাহর নবী কান্দেন, সাহাবীরাও কান্দেন, বলতেছে তালহার বাড়ির খবর আমরা কেউ নেই না, তালহা এক কাপড় দিয়ে নামাজ পড়ে।
আর আমাদের ঘরে কাপড় থাকার পরেও বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন শোকেসের মধ্যে আলনার মধ্যে কাপড় থাকার পরেও তারা নামাজ আদায় করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই।